নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সেমিফাইনাল 1 নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই সেমিফাইনাল, যেখানে কেউ কাউকে ছাড়বে না। এই দুই চোকার্সের মধ্যে যে কোনো আজকে একটা চোকার্স ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। 2015 সালের ওডিআই বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল নিউজিল্যান্ড। স্যাম এলিয়ট 6 রানে ম্যাচ জিতিয়েছিল। মাটিতে পড়ে কেঁদেছিল এবি ডিভিলিয়ার্স, মাটিতে পড়ে কেঁদেছিল ডেল স্টেন। আজকে কিন্তু সাউথ আফ্রিকা সেটার বদলা নেবে। সাউথ আফ্রিকা এগিয়ে রয়েছে এই ম্যাচে। তবে নিউজিল্যান্ডের 3জন প্লেয়ার, টিম সাইফোর্ড, রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, কেকেআরের এই 3জন প্লেয়ার আজ ইডেনে নামতে চলেছে। তাদেরকে নিয়েও আমাদের আলোচনা থাকছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। শুরুতেই আলোচনা করবো সাউথ আফ্রিকাকে নিয়ে। সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টে 7টা ম্যাচে 7টা জিতে কিন্তু কোয়ালিফাই করেছে সেমিফাইনালের জন্য, এবং তারা 7টার মধ্যে 7টা ম্যাচই ভারতে খেলেছে। অর্থাৎ ভারতের পিচগুলো নিয়ে পুরো প্রপার আইডিয়া হয়ে গেছে সাউথ আফ্রিকার। এবং সাউথ আফ্রিকার আগের সিজনটা আমরা যদি দেখি, সাউথ আফ্রিকা সেখানে পরপর জিততে গেছিলো, তারপরে ফাইনালে ভারতের সামনে হারলো। ওটাও জেতা ম্যাচ ছিল। 30 বলে 30 রান বাকি ছিল, হাতে ছিল 6 উইকেট। ক্লাসেন আর মিলার ব্যাট করছিল, তাও তারা জিততে পারেনি। 24 বলে 26 বাকি, সেই ম্যাচটাও তারা জিততে পারেনি। এই জন্যই তাদেরকে চোকার্স বলা হয় আর কি। তারা মেন জায়গায় গিয়ে কিন্তু ডুবিয়ে দেয়, যার জন্য তাদের ব্যাটিং লাইন আপটা একটু ধসে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সেমিফাইনালে এবং ফাইনালে। দেখুন, এখনও পর্যন্ত সাউথ আফ্রিকা আহমেদাবাদে 5টা ম্যাচ খেলে নিয়েছে, এবং এই ম্যাচটা যদি ফাইনালে যায়, তাদের তো আলাদা করে এক্সট্রা অ্যাডভান্টেজ থাকছেই। সাউথ আফ্রিকা 5টা ম্যাচ আহমেদাবাদ খেলে জিতে এসছে, এবং 6 নম্বর ম্যাচটাও ফাইনাল খেলবে যদি ফাইনালে উঠতে পারে। তবে সামনে আছে আজকে নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং স্পিনার দারুণ রয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটিংও ভালো রয়েছে। নিউজিল্যান্ডের 2 ওপেনার ফিন অ্যালেন, টিম সাইফোর্ড, দুজনের মধ্যে একজন যদি দাঁড়িয়ে 15 ওভার অব্দি ব্যাটিং করে নিতে পারে, তাহলে নিউজিল্যান্ড একটা বড় রান করতে পারবে। এবারে ইডেন গার্ডেন্সের পিচ কেমন? ইডেন গার্ডেন্সের পিচ ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যেরকম ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে, ফাস্ট বোলারদের জন্য অনুকূল থাকছে। এই ম্যাচে সাউথ আফ্রিকা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে, তার কারণ সাউথ আফ্রিকার কাছে এক্সট্রা ভালো ফাস্ট বোলার রয়েছে, এবং সেই জন্যই সাউথ আফ্রিকা কিছুটা এগিয়ে রয়েছে। তবে এই নিউজিল্যান্ডের ব্যাটিং দুর্দান্ত রয়েছে। এই নিউজিল্যান্ড ব্যাটিংয়ে টিম সাইফোর্ড, রচিন রবীন্দ্রর দিকে আলাদা করে নজর রয়েছে। তারা ইডেনে কিরকম পারফরমেন্স করে। আজকে কেকেআরের ফ্যান্সরাও এই ম্যাচটা দেখবে। মূলত কেকেআরের ফ্যান্সরা নিউজিল্যান্ডকেই সাপোর্ট করবে, তার কারণ টিম সাইফোর্ড, ফিন অ্যালেন রয়েছে প্রথমত, দ্বিতীয়ত রচিন রবীন্দ্র খেলবে। রচিন রবীন্দ্র আজকে বলে উইকেট নাও পেতে পারে, তার কারণ ইডেনের যা পিচ, স্পিনারদের জন্য আলাদা করে কোনো অ্যাডভান্টেজ থাকছে না। আমরা দেখেছিলাম বরুণ চক্রবর্তী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা উইকেট নিয়েছিল এবং 40 রান খেয়েছিল। মানে বরুণ চক্রবর্তীর মতো কোয়ালিটি স্পিনার যদি এরকম মার খেতে পারে, আজকের ম্যাচে রচিন রবীন্দ্রের জন্য একটু খারাপ হতে পারে আজকের ম্যাচটা অ্যাজ এ বলার হিসেবে। বাট অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে ইডেনটা কিরকম প্রেফার করছে, ইডেনে কিরকম ব্যাটিং করছে আজ রচিন রবীন্দ্র, সেদিকেও আমাদের নজর থাকছে। তো এইবারে দুজনকে নিয়ে আলোচনা করব। দুজনের মধ্যে আমার মনে হয় সাউথ আফ্রিকার এক্স ফ্যাক্টর আজ হতে পারে কাগিসো রাবাডা। ইডেন গার্ডেন্সে দুর্দান্ত তার স্ট্যাটস রয়েছে, এবং ইডেনে দুর্দান্ত বোলিংও তিনি করেন। আইপিএলে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। মার্কো ইয়ানসেন হাইট, প্রথমত মার্কো ইয়ানসেনের হাইট রয়েছে। মার্কো ইয়ানসেন হাইটে ভালো লেন্থ পাবে, ভালো বাউন্স পাবে, সুতরাং মার্কো ইয়ানসেনও এই পিচে কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে। এবং তার সঙ্গে রয়েছে লুঙ্গি ইনগিরি, করবিন বোস। লুঙ্গি ইনগিরির এবারে যেই স্লোয়ারটা মেরে ব্যাটসম্যানদের ধরাশায়ী করেছে, সেই স্লোয়ারটাও কিন্তু ইডেনের পিচে আজ কাজ করবে। এবং করবিন বোস, তার যে হার্ড লেন্থ বোলিং, করবিন বোসও কিন্তু আজ ভালো বল করবে। অর্থাৎ সাউথ আফ্রিকার ফাস্ট বোলিং বনাম নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটিং, যেখানে নিউজিল্যান্ডের আজ এক্স ফ্যাক্টর হতে পারে ফিন অ্যালেন যদি আজকে প্রথম দিকে স্টার্টটা দিয়ে দেয়। আমরা জানি ফিন অ্যালেন পার্থ স্কচারের হয়ে পার্থের মারতে খেলে এসছে, এবং পার্থে যেই বাউন্সটা থাকে তার তুলনায় ইডেনের বাউন্সটা একটু কম। সে তো পার্থে খেলে অভ্যস্ত, পার্থের বাউন্স খেলে অভ্যস্ত, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারদের খেলে অভ্যস্ত। তাই আমার মনে হয় এই ম্যাচের নিউজিল্যান্ডের হয়ে এক্স ফ্যাক্টর কিন্তু ফিন অ্যালেন হতে পারে। এই ম্যাচে আরও একজন এক্স ফ্যাক্টর হতে পারে, সেটা হচ্ছে ম্যাট হেনরি। প্রথম দিকে যদি নিউজিল্যান্ড বল করে, ম্যাট হেনরি সুইং পেতে পারে, এবং ম্যাট হেনরি কিন্তু দুর্দান্ত বোলিং করবে ইডেনের পিচে। আজকে দুদিক থেকেই দুই চোকার্সের লড়াই, কেউ কাউকে ছাড়বে না। আর যে কোনো একটা দল কিন্তু ফাইনালের জন্য এগোচ্ছে, এবং আমার যতটুকু মনে হচ্ছে আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবো। তার কারণ সাউথ আফ্রিকা যেরকম করে টুর্নামেন্টে খেলে এসছে, নিউজিল্যান্ড তাদের 7টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ প্রথমে ভারতে খেলেছে, সুপার 8-এ 3টে ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছে, এবং আবার আজকে ভারতে এসছে। কিন্তু সাউথ আফ্রিকা 7টার মধ্যে 7টা ম্যাচই ভারতে খেলেছে, 7টার মধ্যে 7টা ম্যাচ জিতেছে, 7টার মধ্যে 5টা ম্যাচে আহমেদাবাদে খেলেছে। অর্থাৎ আজকের ম্যাচটা জিতে সাউথ আফ্রিকা যদি ফাইনালে যায়, সাউথ আফ্রিকার আলাদা করে এক্সট্রা অ্যাডভান্টেজ থাকছে।
আর কালকে যে ম্যাচটা রয়েছে ভারত বনাম ইংল্যান্ড, সেই ম্যাচ নিয়েও আমরা আলোচনা করব, প্রিভিউ দেব, প্লেইং 11 ভারতের কেমন হতে পারে সেই নিয়েও আলোচনা করব। তবে এই ম্যাচটাও কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। 2015 বিশ্বকাপের বদলা কিন্তু সাউথ আফ্রিকা আজ নিতে পারে এবং সেরকমই আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকাকে আমি একটু এগিয়ে রাখবো। দুই টিমের মধ্যে আজকে যে ভালো ফিল্ডিং করবে, আমরা জানি সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এরা দুইজনই কিন্তু ফিল্ডিংয়ের জন্য পরিচিত, দুর্দান্ত ফিল্ডিং করে ফিল্ডে। আজকে যদি নিউজিল্যান্ড ভালো ফিল্ডিং করে, নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনাটা বেশি থাকছে। আর টসটাও কিন্তু ইম্পর্টেন্ট হবে, তার কারণ ডিউ ফ্যাক্টরও রয়েছে। সূর্যকুমার যাদব আগের ম্যাচে টস জিতে সঙ্গে সঙ্গে বল নিয়েছে। যে সূর্যকুমার যাদবের টিম চেস করতে পারে না, সেই সূর্যকুমার যাদব নাকি টস জিতে ফিল্ডিং নিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এই পিচে যে আজকে প্রথম বোলিং করবে তারা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। আমরা আগের ম্যাচেও দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ ভালো ফিল্ডিং করেছিল, ভারত অত ভালো ফিল্ডিং করেনি, তবে ভারত ম্যাচ জিতেছিল তাদের ব্যাটিংয়ের জন্য। এরকম ব্যাটিং আজ নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে যে দল সবথেকে ভালো ব্যাটিং করবে এবং যে দল সবথেকে ভালো ফিল্ডিং করবে তারাই জিতবে। বোলিংয়ের উপর অত আজকে চাপ দিচ্ছি না, তার কারণ ইডেনে বোলারদের জন্য কিচ্ছু নেই, পুরোপুরি ব্যাটিং পিচ। শোনা যাচ্ছে পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকবে। হ্যাঁ, ফাস্ট বোলারদের জন্য একটু অনুকূল থাকছে, তবে ইডেনে আজ সত্যি দুর্দান্ত আজকে আমরা একটা ম্যাচ দেখতে চলেছি। সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের এই ম্যাচটা কে জিততে পারে তোমাদের মতামত অবশ্যই জানিও। দেখো, আমার যতটুকু মনে হচ্ছে এই ম্যাচ সাউথ আফ্রিকা অনায়াসে জিততে পারে, তবে অনায়াসে জিতবে বলে এই না যে ওয়ান সাইডেড জিতবে সাউথ আফ্রিকা, এমনটা কিন্তু না। আজ সাউথ আফ্রিকাকে কিন্তু টক্কর দেবে নিউজিল্যান্ড, এরকমই কিন্তু মনে হচ্ছে। আমার যতটুকু মনে হচ্ছে সাউথ আফ্রিকা জিতবে, তবে তোমাদের মতামত অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এইটুকুই, টাটা।